তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। হ্যালো হাই, দিস ইজ আরিয়ান। এখন আমি কথা বলবো উড়াধুরা গানটা নিয়ে, যেটা একটু আগে ড্রপ করেছে। প্রথমে সরি, অনেক লেট হয়ে গেছে। তো কেমন ছিল লাগে উড়াধুরা? লাগে উড়াধুরা এই গানের যখন টিজ আসে, একটা প্রোমো আসে 20 সেকেন্ডের, তখন আমি বলেছিলাম যে এই গানটা মাস পিপুলের জন্য দারুণভাবে ওয়ার্ক করবে। প্লাস এই গানের যে লিরিক্স হবে, এটা হবে খুবই ক্যাচি, যেটা সবার বুঝতে গাইতে অনেক বেশি সহজ হবে। তখন তো এই কথাগুলো শোনার পর অনেকেই বলছেন এটা একটা কপি গান, এই গানটার লিরিক্স ভালো হবে না, মিউজিক ভালো হবে না, কিচ্ছু হবে না। তো লাগে উড়াধুরার পুরো ভার্সনটা দেখার পর কি মনে হচ্ছে? যাই হোক, এই গানটা আমার কাছে কেমন লেগেছে এটা হয়তো আর বলতে হবে না, কারণ ভিডিওর ইন্ট্রোতে যেটা করেছি সেটা দেখার পর এই গানের 20 সেকেন্ডের প্রোমো নিয়ে যত রকমের কন্ট্রোভার্সি হয়ে গেছে, যত রকমের ট্রল হয়ে গেছে বা যত রকমের আলোচনা হয়ে গেছে, সেই প্রসঙ্গে আর না যাই। আবারও বলি, এই গান দেখে যাদের মরার কুকিলে এই গানটার কথা মনে পড়বে যে এই গানের সুরের সাথে মিলে যাচ্ছে, সো তাদেরকে আবারও বলতে চাই, হ্যাঁ সেই গানের সুরের সাথে মিলে যাবে। এটা এই গানের যে মিউজিক কম্পোজার, সিঙ্গার প্রীতম হাসান, সে নিজেও এটা বলেছে। সো প্রথমবারের মতন ডেসক্রিপশন বা ক্রেডিট এই পার্টটা চেক না করে এখন আবার কেউ কপি বললেন। যাই হোক, এই গানের লিরিক্স, মিউজিক, কোরিওগ্রাফি, সেট ডিজাইন এগুলো বেশ ভালো ছিল। এরপর এই গানের যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে বা যাকে সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে শাকিব খান। ইয়েস, শাকিব খানের এইখানে লুক, মানে ভাই এই বয়সে এসে তার ফিটনেস, তার লুক, এই গানে সে যে ধরনের ডান্স স্টেপগুলো দিচ্ছে সেগুলো দেখতে ভালো লাগছে। এরপর যারা বলছিলেন যে মিমি চক্রবর্তীর সাথে শাকিব খানের কেমিস্ট্রিটা কেমন হবে, জমবে কি জমবে না, মানাবে কি মানাবে না, তো এটাও যদি একটু ভালোভাবে দেখেন, এখানে শাকিব খানের সাথে মিমি চক্রবর্তীকে বেশ দারুণ মানিয়েছে। তাদের দুজনের কেমিস্ট্রিটাও বেশ ভালো। এই গানটা হচ্ছে টিকটক, রিলস, শর্ট ভিডিও এগুলোর জন্য পারফেক্ট। এখানে যে ডান্স স্টেপগুলো রাখা, এই ডান্স স্টেপগুলো দিতে যে অনেক বেশি প্যারা নিতে হবে এটাও না, যার কারণে আপাতত কিছুদিন এই গানটা টিকটক বা রিলস এগুলোতে ট্রেন্ডিং এ থাকবে। এরপর আসি প্রীতম হাসান। প্রথমত ওনার মিউজিকের কথা বাদই দিলাম, শেষের দিকে এই গানে তার যে স্ক্রিন প্রেজেন্স, ভাই এটা আলাদাই একটা জোশ এনে দেয়, আলাদাই একটা ভাইবস ক্রিয়েট করে। শাকিব খান, মিমি চক্রবর্তীর সাথে তার স্ক্রিন শেয়ার, এটা বেশ ভালো। আর হ্যাঁ, এই গানের যে ভিডিও ভার্সনটা দেখলেন, এটা কিন্তু ফিল্মে থাকবে না। এই গানের আরো একটা এক্সটেন্ড ভার্সন আই থিঙ্ক 2 থেকে 3 দিনের মধ্যে ড্রপ করা হবে। এবার আসি গানের একদম শেষের পার্টটা নিয়ে। আমি এটা দেখে শকড। রায়হান রাফি, ইয়েস, যখন রায়হান রাফির এন্ট্রিটা হয় এটা দেখতে ভালো লাগে, বাট আমার কাছে একটা আফসোস রয়ে গেছে যে যেহেতু এই গানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন, সো সেটা কেন শাকিব খানের সাথে নয়? আপাতত ভাই একটা ডান্স স্টেপ দিতেন, একটা উড়াধুরা নাচ দিতেন, দেখতাম মজা লাগতো, এটা থেকে যেত। আমরা লাস্টে দেখেছি অ্যাটলি, শাহরুখ খান, যদি এইখানে রায়হান রাফির সাথে শাকিব খানের একটা ডান্স স্টেপ বা উড়াধুরা যেটাই হোক বা একই স্ক্রিনে যদি দুজনকে দেখা যেত, এটা থেকে যেত। এরপরেও রায়হান রাফিকে গানের শেষ পার্টে দেখে বেশ ভালো লেগেছে। ওভারঅল এই গানটা পার্টিশন হিসেবে বা আইটেম গান যেটাই বলেন না কেন, মাস অডিয়েন্সের কাছে এই গানটা দারুণভাবে ওয়ার্ক করবে। আর থিয়েটারে তো আই থিঙ্ক সিট থেকে উঠে ডান্স করতেই হবে। তো এই ছিল লাগে উড়াধুরা গানটা নিয়ে আমার রিয়াকশন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।